ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। আজকের ভিডিওতে আমরা 2024 সালের নভেম্বর মাসের তৃতীয় পর্বের 20টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা নভেম্বর মাসের সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নের প্রথম দুইটি পর্বে 20টি করে সর্বমোট 40টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা 41 থেকে 60 এই 20টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রশ্ন 41। সম্প্রতি আফ্রিকার দেশ বতসোয়ানায় কত বছর পর পার্লামেন্ট নির্বাচন হয়েছে? 58 বছর। সম্প্রতি প্রায় 58 বছর পর আফ্রিকার দেশ বতসোয়ানায় পার্লামেন্ট নির্বাচন হয়েছে। 42। 2024 সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক কে? রূপনা চাকমা। 2024 সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হলেন রূপনা চাকমা। 43। বিসিবির সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব কে পেয়েছেন? মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। 44। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের জন্য জো বাইডেনকে দায়ী করেছেন কে? প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পরাজয়ের জন্য জো বাইডেনকে দায়ী করেছেন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। 45। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাফজয়ী নারী দলকে কত টাকা পুরস্কার দিবে? 1.5 কোটি টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাফজয়ী নারী দলকে সর্বমোট 1.5 কোটি টাকা পুরস্কার দিবে। 46। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইসিএসসি সদস্য কে নির্বাচিত হয়েছেন? রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইসিএসসি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। 47। কোন সংস্থা 95,000 ফিলিস্তিনির জরুরি মানবিক সহায়তার প্রয়োজন জানিয়েছে? জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় 95,000 ফিলিস্তিনির জরুরি মানবিক সহায়তার প্রয়োজন জানিয়েছে। 48। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে কত তারিখে অভিযোগ দায়ের করা হয়েছে? 8 নভেম্বর 2024। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে 2024 সালের 8 নভেম্বর মামলা দায়ের করা হয়েছে। প্রশ্ন 49। অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো ইউএনডিপি এর সাথে কি চালু করতে যাচ্ছে? অরেঞ্জ বন্ড। অন্তর্বর্তীকালীন সরকার প্রথমবারের মতো ইউএনডিপি এর সাথে অরেঞ্জ বন্ড চালু করতে যাচ্ছে। 50। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কয়টি? 55টি। আগে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল 49টি। বর্তমানে নতুন করে আরো 6টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়েছে। সুতরাং বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো 55টি। প্রশ্ন 51। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাকে দায়িত্ব দিয়েছেন? এলিস স্টেফানিককে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দিয়েছেন এলিস স্টেফানিককে। 52। দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ না হতেই কে পদত্যাগ করেছেন? হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল। দায়িত্ব নেয়ার 6 মাস পূর্ণ না হতেই হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল পদত্যাগ করেছেন। 53। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় কয়জন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন? 3 জন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 3 জন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন। 54। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত 3 জন নতুন উপদেষ্টার নাম কি? ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী ও মাহফুজ আলম। অন্তর্বর্তী সরকারে যুক্ত 3 জন নতুন উপদেষ্টার নাম হলো ব্যবসায়ী শেখ বশির উদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকী ও মাহফুজ আলম। 55। রাজধানী ঢাকায় যাত্রীবাহী সব বাস কিসের আওতায় চলবে? ঢাকা নগর পরিবহনের আওতায়। এখন থেকে রাজধানী ঢাকায় যাত্রীবাহী সব বাস ঢাকা নগর পরিবহনের আওতায় চলবে। 56। COP29 জলবায়ু সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 11 থেকে 22 নভেম্বর 2024 পর্যন্ত। COP29 জলবায়ু সম্মেলন 2024 সালের 11 থেকে 22 নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে। 57।
বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 24 জন। বর্তমানে দেশের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হলো 24 জন। 58। সম্প্রতি ওয়ানডে ও টি-20তে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ হিসেবে কে নিয়োগ পেয়েছেন? আকিব জাভেদ। সম্প্রতি ওয়ানডে ও টি-20তে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আকিব জাভেদ। 59। সম্প্রতি বাংলাদেশের কোন খেলোয়াড় ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন? ইমরুল কায়েস। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় ইমরুল কায়েস অবসরের ঘোষণা দিয়েছেন। প্রশ্ন 60। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি মন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেন? ক্রিস রাইট। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি প্রতিমন্ত্রী হিসেবে ক্রিস রাইটকে মনোনীত করেছেন। আজকের ভিডিওতে আমরা 2024 সালের নভেম্বর মাসে তৃতীয় পর্বের 20টি সাম্প্রতিক সাধারণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।